হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেরিয়ার আওয়ার টার্গেট। দর্শক, আজকে তোমাদের আমি দেখাবো যে অক্সিলারি ভার্ব এবং মেন ভার্বের যেটা ব্যবহার, কোথায় অক্সিলারি বসে একই লাইনে, কোথায় কোথায় আবার প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করে। দেখো লাইনটা এখানে। তার আগে প্রথমে তোমাদের জানতে লাগবে যে অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বটা কি। তো অক্সিলারি ভার্ব হচ্ছে, আগে বলিনি প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যে ভার্ব স্বাধীন ভাব, অর্থাৎ যে ভার্বের নিজস্ব অর্থ আছে এবং স্বাধীনভাবে কাজ করতে পারে তাকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব। আর অক্সিলারি ভার্বটা কি, যে ভার্ব অন্য ভার্বের উপর নির্ভরশীল, কিন্তু এদের আবার ব্যতিক্রম আছে। সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। দেখো এখন এইখানে যে আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আবার বলছে এখানে আই এম গোয়িং, আমি যাচ্ছি, আমি একজন ছাত্র। দেখো এইখানে আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, এইখানে দেখো এখানে কিন্তু অন্য কোনো ভার্ব নেই, শুধু একটা ভার্বই আছে এম। এমটা হচ্ছে এখানে কি, যেহেতু এখানে একটাই ভার্ব আছে, এম আছে, এম এখানে কিন্তু প্রিন্সিপাল ভার্ব। আর এই লাইনে দেখো আই এম গোয়িং, আমি যাচ্ছি, এইখানে দেখো এম আছে, আবার এখানে গোয়িংও আছে। তাহলে গোয়িং হচ্ছে মেন ভার্ব, মানে গো ভার্ব থেকে আসছে, গো তার থেকে হয়ে গেল সে গোয়িং। তাহলে গোয়িং যদি মেন ভার্ব হয়, এইটা যদি মেন ভার্ব মানে এম ভি যদি মেন ভার্ব হয়, তাহলে আগেরটা কি হবে, অক্সিলারি ভার্ব। এই ভার্বটাকে, এই গোয়িং ভার্বটাকে অর্থাৎ গো ভার্বটাকে সাহায্য করার জন্য এম আসছে, তাহলে এমটা এখানে হচ্ছে অক্সিলারি ভার্ব। দেখো এক ক্ষেত্রে হচ্ছে প্রিন্সিপাল, এক ক্ষেত্রে হচ্ছে অক্সিলারি। আবার এই লাইনটা দেখো, হি হ্যাজ এ পেন, তার একটি কলম আছে। তো হি হ্যাজ, তা এখানে কিন্তু অন্য কোনো ভার্ব নেই, একটা ভার্বই আছে হ্যাজ, তাহলে এই ক্ষেত্রে হ্যাজটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আবার এই ক্ষেত্রে দেখো হি হ্যাজ ডান ইট, সে ইহা করেছে। দেখো এখানে আছে ডান আছে, ডানটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে সিম্পল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই হ্যাজটা কিন্তু হ্যাডটা এখানে এখানে কিন্তু ডানটা কিন্তু ডু ভার্ব থেকে আসছে, এইটা কিন্তু মেন ভার্ব। তাহলে এই ভার্বটা কি, তাহলে এই ভার্বটা অক্সিলারি ভার্ব, এই ভার্বকে সাহায্য করার জন্য এ আসছে। তাহলে এখানে দেখো একখানে হচ্ছে হ্যাশটা হচ্ছে এখানে মেন ভার্ব, আবার এই লাইনে হ্যাশটা হচ্ছে অক্সিলারি ভার্ব। পরের লাইনটা দেখো, শি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল। আবার এই ক্ষেত্রে দেখো শি ওয়াজ স্লিপিং, মানে সে ঘুমাচ্ছিল। দেখো যখনই এখানে ওয়াজ আসলো, এখানে ওয়াজ আসার মানে হচ্ছে এখানে অন্য কোনো ভার্ব নাই, শুধু একটাই ভার্বই আছে, তাহলে ওয়াজটা এইখানে হচ্ছে মেন ভার্ব। আর এই ওয়াজটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব, কারণ কি স্লিপ হচ্ছে মেন ভার্ব, মেন ভার্বকে সাহায্য করার জন্য এইখানে ওয়াজটা আসছে। তো বন্ধুরা, তার আগে তোমাদের আরও আছে অনেক কিছু, তোমাদের এখন করাবো। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে মেনলি যেটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে 6, 7, 5 যারা হচ্ছে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, 6, 7, 5, 6, 7 এবং 4 যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট। স্কুল তো এখন সব খুলে গেছে, তোমার এখন স্কুলে রীতিমতো ক্লাস শুরু হয়ে গেছে। যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট দেখবে, তোমাদের এইখানে বইগুলির মধ্যে এক্সারসাইজের যে সমস্ত এক্সারসাইজ শিক্ষক মশাইরা দিবেন বা ম্যাডাম দিবেন, স্কুল থেকে যেগুলো দিবে ওগুলো হচ্ছে এক্সারসাইজ থাকবে, তোমাদের ওইখান থেকে বের করতে বলবে যে ফাইন্ড আউট অক্সিলারি ভার্ব অ্যান্ড মেন ভার্ব। এছাড়া আমি এগুলো শেষ করার পর কতগুলি আমি তোমাদের হোমওয়ার্ক দিব, ওইখান থেকে তোমরা প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব বের করবে। তারপরে যেটা দিব সেটা যদি সময় পাই আমি, তাহলে তোমাদের দিব এখানে
অ্যাডভার্বের ফ্যামিলি, অ্যাডভার্বের ফ্যামিলিটি বার করা, কোথায় হচ্ছে তো অ্যাডভার্বিয়াল ক্লজ, কোথায় হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর কোথায় হচ্ছে শুধু অ্যাডভার্ব। এগুলো কিন্তু তোমাদের এই স্কুল তো শুরু হয়ে গেছে, এখন ক্লাসের মধ্যে তোমাদের কিন্তু এইভাবে সব দিবে, পড়াবে, তোমাদের এখানে টাস্ক দিবে। তো এগুলো তোমরা ভালো করে এসে দেখবে, আর যারা ভিডিওটা দেখছো তোমরা লাইক, শেয়ার এবং কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে নিবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দেখো এইখানে যে প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব বললাম, প্রিন্সিপাল হচ্ছে যে ভার্ব স্বাধীন ভার্ব, অন্য কোনোর উপরে ডিপেন্ডস করে না, আর অক্সিলারি ভার্বটা হচ্ছে অন্য প্রিন্সিপাল ভার্বের উপর অর্থাৎ অন্য কোনো ভার্বের উপর এখানে নির্ভরশীল। তো এদের আবার এখানে ব্যতিক্রম আছে। তারপরে বলি যে ট্যানজেটিভ ভার্ব এবং ইনট্যানজেটিভ ভার্ব কি, তাহলে এটা আমি মুছে ফেলি। তো এখন আমি বলি যে কোনো একটা সেন্টেন্সের মধ্যে লাইন দেওয়া আছে, লাইন দিয়ে বললো যে ফাইন্ড আউট ডাইরেক্ট অবজেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট অবজেক্ট। আমার ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্টের আমার যে ভিডিও আছে প্লে লিস্টে গিয়ে তোমরা কিন্তু দেখে নিবে যে কিভাবে অবজেক্ট বের করতে হয়। আজকে আমি তথাপি জাস্ট আমি বলে দিচ্ছি, ভার্বকে অর্থাৎ মেন ভার্বকে হোয়াট এবং হুম দিয়ে কোশ্চেন করতে হবে, যদি উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। আবার অবজেক্টের মধ্যে ভাগ আছে ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। তোমরা আমার প্লে লিস্টে গিয়ে যে অবজেক্টের পার্টটা আছে সেটা তোমরা দেখে নিবে। আবার কোনো কোনো ক্ষেত্রে যদি অবজেক্ট না পাওয়া যায় তখন সেটা কিন্তু কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহার হবে। দেখো এই বাক্যে কি আছে, হি ড্রিঙ্কস স্লোলি। এখানে কি বলছে, she drinks, D-R-I-N-K, she drinks slowly, আর এই ক্ষেত্রে হচ্ছে he eats rice। দেখো he eats rice, সে ভাত খায়। এখন আমি যদি ভার্বকে অর্থাৎ মেন ভার্ব হচ্ছে ইটটা হচ্ছে মেন ভার্ব মানে অ্যাকশন ভার্ব। যদি আমি ভার্বকে কোশ্চেন করি এখানে হোয়াট দিয়ে, হোয়াট একটা হচ্ছে হুম, কি খায়, সাধারণত ডাইরেক্ট অবজেক্টগুলো নন লিভিং হয়, অর্থাৎ হোয়াট দিয়ে কোশ্চেন করতে হবে। কি খায়, সে ভাত খায়। এই যে ভাতটা হচ্ছে এখানে অবজেক্ট, এই অবজেক্টটা কিন্তু ডাইরেক্ট অবজেক্ট। আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো শি ড্রিঙ্কস স্লোলি, সে ধীরে ধীরে পান করছে। এইখানে দেখো এনে কি পান করছে, কাকে পান করছে, কিন্তু কোনো উত্তর নেই। এই ক্ষেত্রে যে স্লোটি থাকবে, এই স্লোলিটা হচ্ছে কমপ্লিমেন্ট। কার কমপ্লিমেন্ট? এই যে ড্রিঙ্কসের কমপ্লিমেন্ট। তাহলে এখানে আমারে মানে ভার্বকে যদি কোশ্চেন করে যদি অবজেক্ট না পাওয়া যায় তখন সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। আরেকটা দেখো, আরেকটা বলি যে বি ভার্বগুলির কিন্তু কোনো কিন্তু অবজেক্ট থাকে না, ওরা সাধারণত ট্যানজেটিভ ভার্ব হয়। অর্থাৎ যদি কোশ্চেনের উত্তর করে যদি কোনো উত্তর না পাওয়া যায়, মানে কোশ্চেন করে যদি উত্তর না পাওয়া যায় সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে এখানে বি ভার্বগুলি সাধারণত হচ্ছে ইনট্যানজেটিভ হয়, এদের যদি কোনো অবজেক্ট না থাকে তাহলে তারপরের পার্টটা হচ্ছে কমপ্লিমেন্ট। দেখো হি ইজ ইল, সে অসুস্থ। এখানে এই যে এখানে ইল হচ্ছে ইসটা ভার্ব আর ইলটা হচ্ছে এখানে কি কমপ্লিমেন্ট। আমি প্রথমে বলছি বি ভার্বগুলি হচ্ছে ইনট্যানজেটিভ ভারে যদি কোনো অবজেক্ট না থাকে সেটাকে বলে কমপ্লিমেন্ট। তারপরেরটা হবে দে আর হ্যাপি, তারা
সুখী, এই যে হ্যাপি, হ্যাপিটা হচ্ছে এখানে কমপ্লিমেন্ট, এটা হচ্ছে আরটা হচ্ছে বিভার, ইসটা হচ্ছে বিভার। যদি কোনো অবজেক্ট না পাওয়া যায় তাহলে তার পার্টটা হচ্ছে কমপ্লিমেন্ট। তো তারপরে বলছি যে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব কি। তাহলে যে ভার্বের অবজেক্ট আছে, তোমরা আমার প্লেলিস্টে গিয়ে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বের বিস্তারিত ব্যাখ্যা করা আছে, তোমরা কিন্তু ওটা দেখে নিবে। আর তাহলে ভিডিওটা তোমরা লাইক, শেয়ার, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে নিবে। দেখি যদি এখন সময় হাতে থাকে তাহলে আমি তোমাদের কিছু টাস্ক আমি দিয়ে দিব।